শনি ও রবি নামছে সাংঘাতিক ঝড় তুফান, 3 জেলায় কমলা সতর্কতা, কেঁপে যাবে উত্তর থেকে দক্ষিণ, আবহাওয়ার বিরাট চমক। শনি ও রবি উত্তরবঙ্গের 3 জেলায় অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফে। এর মধ্যেই জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় 200 মিলিমিটার বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে, সেখানে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। উত্তর দিনাজপুর এবং মালদা জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গাঙ্গে পশ্চিমবঙ্গের ঘূর্ণিবর্ত বর্তমানে উত্তরবঙ্গে অবস্থান করছে এবং মৌসুমী অক্ষরেখা শান্তিনিকেতন ও ক্যানিং উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। ভারী এবং অতি ভারী বৃষ্টির কারণে পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কাও রয়েছে এবং উত্তরবঙ্গে নদ নদীর জলস্তর অনেকটাই বাড়তে পারে, ফলে নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কম থাকলেও বৃহস্পতিবার থেকে ফের ভারী বৃষ্টি শুরু হতে পারে। আগামী সপ্তাহ শুক্রবার পশ্চিম বর্ধমান, বীরভূম ও পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর আগে শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিক্ষিপ্তভাবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও কমবে। বৃষ্টি পিছু ছাড়ছে না কিছুতেই। শনিবার থেকে আগামী এক সপ্তাহ অবধি জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস। জানা গিয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় দফায় দফায় বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে আইএমডির পূর্বাভাসে বলছে, এ বছর লম্বা ইনিংস চালাবে বর্ষা দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ আগস্ট সেপ্টেম্বরে চলতি বছরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে 7 আগস্ট পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টির কথাও জানানো হয়েছে। আবহাওয়া অফিসের তরফে বৃষ্টির সঙ্গে কোনো কোনো জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। উত্তরবঙ্গে আগামী 7 আগস্ট অবধি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের কথায় শনিবার থেকে 4 আগস্ট পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। 7 আগস্ট পর্যন্ত ওই সব জেলায় ভারী বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির রেড অ্যালার্টও জারি করা হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের 7 আগস্ট উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির আশেপাশে। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক 98% এবং ন্যূনতম 81%। অফিসের কথায়, গাঙ্গে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার কোনো হেরফের হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনো হেরফের হবে না বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এটা ঘন্টা বা গাঙ্গে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সংলগ্ন অঞ্চলে অবস্থান করা ঘূর্ণিবর্ত বর্তমানে বিস্তৃত রয়েছে গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর অংশে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিবর্তটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত হয়েছে। অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের ওপর মৌসুমী অক্ষরেখা বর্তমানে শ্রীলঙ্কা, রোহিতক, পান্ডো, সিদ্ধি, রাঁচি, ডায়মন্ড হারবার হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতির প্রভাবে আগামী দুদিন পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, উত্তরমুখী শক্তিশালী মৌসুমী বায়ুর প্রভাবে চলতি সপ্তাহে শনিবার থেকে আগামী সপ্তাহ বুধবার পর্যন্ত উত্তরবঙ্গে বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। জুলাইয়ের রেকর্ড পরিমাণ বৃষ্টি শহর কলকাতায় এবং পার্শ্ববর্তী এলাকা জুড়ে একাধিক জায়গায় জল জমার পরিস্থিতি সৃষ্টি করেছিল। আগস্টেও রয়েছে জায়গায় জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস।